এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে একটু আগে মাত্র বাড়িতে এসেছি, আর বাড়িতে আসার একটা স্পেশাল কারণ আছে। তো কারণটা কি আশা করছি তোমরা সবাই ব্লগটা দেখলেই জানতে পারবে। একটা সেলিব্রেশন আছে আর কি। তো যাই হোক, এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান টান করে এখন সন্ধ্যাবেলা কিছু খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। মা এখানে চা করছে আর এখানে ব্রাউন ব্রেড ভাজছে। তো সবাই মিলে খাবো, আর আমাদের সাথে ম্যাডাম এসেছে। তো চলো দেখাচ্ছি ঠাম্মা কি করছে। এই দেখো মন্টু এখানে কি করছে। ও যখনই দেখবে শুধু ফোন নিয়ে সারা দিন বসে থাকে, ওর কথা আর কি বলবো। আর ঠাম্মার খাটে তো ঠাম্মা নেই, ঠাম্মা বাইরে। ঠাম্মাও খাবে এখন। একেবারে পান নাই তো আনন্দ। ভালো আছো? হ্যাঁ দাদু, ভালোই আছো? ঠিক আছে। স্ন্যাক্স খাওয়া শেষ, এখন বাবা চলে এসেছে, বাবা খাচ্ছে। তারপর আমি আর বোন চলে আসলাম ঘরে। ঘরে এসে ছোটোখাটো একটা ডেকোরেশন করছিলাম দুইজন মিলে, যতটুকু পেরেছি আর কি। এখানে মোটামুটি আমার ডেকোরেশন শেষ হয়ে গেছে। আর এবার বলে দিচ্ছি কিসের জন্য এত কিছু। এটা হচ্ছে আমার আঙের জন্মদিন আজকে, তার জন্য এইরকম একটা ডেকোরেশন করা হয়েছে। কি রকম হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আমি তো আর প্রফেশনাল কি বলে এগুলিকে, সাজানো লোকগুলিকে কি বলে জানি বোন? প্রফেশনাল কি না আমি, আচ্ছা যেটাই হোক। তো সাজিয়েছি, কিরকম হয়েছে কমেন্টে জানাবে। আর এখানে দেখো সন্টুকে দেখছি আর একটা কেক এনেছে। দেখা তো, আমি একটা কেক এনেছি আর সন্টু একটা কেক এনেছে। পাপা দেখি, খুব সুন্দর। কাকিমণি এখানে দাঁড়িয়ে কাকিমণির আইফোন দিয়ে ফোন করছে হাজবেন্ডকে, আঙ্কে। তো যাই হোক, চলো নেক্সট কি কি হবে সেলিব্রেশনের সময় আবার তোমাদের সাথে শেয়ার করব। তো সবটা ব্লগ কিন্তু দেখতে থাকো। তো এখানে দেখো তোমাদের ব্লগার দিদি রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছে। আমার ভাই কি বলছে, ও আসলে কি আমার ভাই নাকি আমার শত্রু আমি বুঝতে। সবাই ডিসলাইক করে দিবা একটা। আর ওর সুন্দর সুন্দর রিলসগুলি যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে যেতে হবে। আর ইনস্টার আইডিটা আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, গিয়ে তোমরা ফলো করে দেখতে পারো। সবাই কমেন্ট করো, কেউ ইচ্ছা নেই দেখতো। লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। আর আমার আজকের এই লুকটা কিরকম লাগছে কমেন্টে কিন্তু জানাবে। দেখছো আমার ভাই কি বলছে। তো তারপর আমরা সবাই মিলে চলে এসেছি আঙের বার্থডে সেলিব্রেশন করার জন্য। আর এইখানে দেখো কেকগুলি কত সুন্দর লাগছে। এই কেকটা আমি আঙের জন্য এনেছি, আর কেকটা নিয়েছি হচ্ছে অঙ্কিতার থেকে। তো তোমরা কারা কারা নিতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই নিতে পারো। খুব ভালো এবং খুব টেস্টি টেস্টি কেক বানায়। তো এইখানে দেখো বার্থডে বয় বসে গেছে কেক কাটিংয়ের জন্য। তো এখন আমরা সবাই মিলে বেশ কয়েকগুলি ফটো তুলে নিই, তারপর কেক কাটিং হবে। তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো।
আর আমাদের বাড়িতে যে কোনো সেলিব্রেশনে তো কেক মাখামাখি পর্ব থাকে, তোমরা দেখেই বুঝতে পেরে গেছো যে প্রত্যেকটা সেলিব্রেশনে ফেসের মধ্যে কেক মাখামাখি তো চলবেই। তো তারপর আমরা সবাই মিলে চলে আসলাম ঠাম্মার ঘরে, আর ঠাম্মাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম ঘরের মধ্যে, কারণ ঠাম্মা একদমই হাঁটতে পারে না, খুবই অসুস্থ। তো ঠাম্মাকে নিয়ে গিয়ে ঠাম্মার সাথে আরেকটা কেক কাটিং হবে, তো তোমরা সবটা ব্লগ দেখো। এখানে দেখো আমার মা বার্থডে বয়কে ফেলে রেখে খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেন কেন বলো, কি দিয়ে খাচ্ছো? দেশি মুরগির মাংস, একদম সিম্পল, আজকে বেশি কিছু করা হয়নি, রাতের বেলা যেহেতু আমরাই খাবো তাই দেশি মুরগের। তোমরা লোভ লাগলে ও আছে, আরো আছে বলছে, দাঁড়াও আমি তো ভেবেছি শুধু এটা। দেশি মুরগ আছে, এখানে আছে ব্রয়লার, এখানে আছে মাছ। এটা কি চাটনি খাওয়া হয়ে গেছে? এটা দেখিয়ে লাভ নেই। যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া করবো সবাই মিলে। কি বলেছিস? লোভ লাগলে কিছু করার নাই, সুইগিতে অর্ডার করে খেলে। সুইগি থেকে অর্ডার করলো ঘরোয়া ভাবে যে টেস্ট সেটা কিন্তু পাবে না। তো যাই হোক, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো বার্থডে বয়কে ছাড়া। তার কারণ হচ্ছে বার্থডে বয় 3rd নাম্বার কেক কাটতে গিয়েছে আবার। আর এইখানে হচ্ছিল আঙের জন্মদিনের 3rd সেলিব্রেশন। এই ভিডিওর ক্লিপটা আমাকে একটা দাদা পাঠিয়েছে। তো আমার ব্লগটা এই অবধি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, বড়রা যারা আমার ব্লগ দেখো অবশ্যই আমার আঙ্কে আশীর্বাদ করে দেবে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। টাটা।